গরিবের ডাক্তার খ্যাত ডাক্তার এজাজুল মেডিসিন বিশেষজ্ঞ নয়, করেন আল্ট্রাসাউন্ড। এখনো ৩০০ টাকায় ভিজিট নেই, আমৃত্যু তাই থাকবে। ডাক্তার এজাজুল ইসলামের এই সাক্ষাৎকারটি সোশ্যাল মিডিয়ায় এখন টক অব দ্য টাউন। কিন্তু এর পরপরই বেরিয়ে আসে এর আসল তথ্য। বিভিন্ন চিকিৎসক এর পক্ষে বিপক্ষে নানা মতামত দিতে শুরু করে। কেউ বলছে ডাক্তার এজাজুল নিজের পেশায় কর্মরত চিকিৎসক সহকর্মীদের হেয় প্রতিপন্ন করতে সুকৌশলে নিজের বাহবা কুড়াচ্ছে, যা সামাজিক নীতি বর্জিত কাজ। বিশিষ্ট চিকিৎসক এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আসিফ সৈকত এক ফেসবুক পোস্টে শেয়ার করা লেখাটি হুবহু তুলে ধরা হলো বিশ্ব বাংলার দর্শকদের জন্য। ডাক্তার এজাজুল ইসলাম একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। তার অন্যতম কাজ হলো আল্ট্রাসাউন্ড করা। নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে তিনি একটি আল্ট্রাসাউন্ড করে ১৫০০ থেকে ২০০০ টাকা নেন, যেখানে রেডিওলজি বিশেষজ্ঞ অনেক প্রফেসর মাত্র ১০০০ থেকে ১২০০ টাকা নেন। অথচ তিনি গণমানুষের কাছে এটা গোপন করে গণমানুষের সামনে নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করে বলতেছেন তিনি মাত্র ৩০০ টাকা ফি রাখতেছেন। এভাবে তিনি গণমানুষের সাথে মোট ৩টি বা ততোধিক প্রতারণা করেছেন। নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ প্রকৃতপক্ষে কোনো মেডিসিন বিশেষজ্ঞ নন। নিউক্লিয়ার মেডিসিন বিভাগে কোনো রোগী ভর্তি হয় না। এমতা অবস্থায় তিনি যদি জিপি করেন তাহলে বর্তমান বাজারে ৩০০ টাকা ভিজিট ফি তার জন্য যথেষ্ট। কিন্তু তিনি পরোক্ষভাবে মানুষকে বোঝাচ্ছেন তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ, সেহেতু তিনি ১৫০০ টাকা না নিয়ে মাত্র ৩০০ টাকা নিচ্ছেন। কত বড় মানব দরদী তিনি! সেই সাথে তার লাখো চিকিৎসক সহকর্মীকে তিনি সুকৌশলে হেয় প্রতিপন্ন করেছেন। মিডিয়াকে সুকৌশলে ব্যবহার করে, মানুষের প্রবৃত্তিকে ব্যবহার করে নিজেকে সাধু হিসেবে তুলে ধরেছেন। অত্যন্ত দক্ষ খেলোয়াড় তিনি। মিডিয়াকে সুকৌশলে ব্যবহার করে, তিনি মানুষের প্রবৃত্তিকে ব্যবহার করে একদিকে তিনি প্রতারণা করে সাধু সাজতেছেন, অন্যদিকে মানুষের প্রবৃত্তিকে লাখো সহকর্মীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। এক ঢিলে কয়েক পাখি মেরেছেন তিনি। সাব্বাস! কোন প্রতারক যখন গণমানুষকে প্রতারিত করে তখন তার ব্যাপারে গীবত করে গণমানুষকে উদ্ধার করা সচেতন মুমিন মুসলিমের উপর ওয়াজিব। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিশিষ্ট চিকিৎসক এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আসিফ সৈকতের ফেসবুক পোস্ট থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।